Hello dear friends, welcome to the online English class PKB. I hope these videos are very helpful to you and you are enjoying reading the text Strong Roots by APJ Abdul Kalam. In the previous videos, we have already discussed up to 7th para, and in this video I am going to discuss 8th, 9th and 10th paras, means from 8th to the last paras. In the previous videos we have already discussed an intro about the author's birth, his parentage, quotes, autobiography, title, first and second paras, third and fourth paras, and up to 7th paras. And this Strong Roots was co-authored by Varun Tiwari, as I have already told. Strong Roots is about the bondage, about the connection and relationship with the author's parents, locality, and obviously the spiritual meaning of life. যেমন গাছের মূল গাছকে শক্ত করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, গাছকে সমস্ত ঝড়কে প্রতিহত করতে সাহায্য করে, ঠিক তেমনি ভাবে এপিজে আব্দুল কালামের জীবনে তার শৈশব, বাবা মায়ের প্রভাব, এলাকা এবং সেখান থেকে পাওয়া শিক্ষা তাকে কিভাবে প্রতিষ্ঠিত করেছে সেই সম্বন্ধেই তিনি বর্ণনা করেছেন স্ট্রং রুটসে। ফার্স্ট প্যারাতে তিনি তার বার্থ প্লেস রামেশ্বরম, তামিলনাড়ু সম্বন্ধে আলোচনা করেছেন। সেকেন্ড প্যারাতে গ্রেট লিনিয়েজ অফ আশি আম্মার কথা তিনি বলেছেন, তার মায়ের বংশের কথা বলেছেন। থার্ড প্যারা কালামের বাড়ি, কালামের লোকালিটি, কালামের বাবা কিভাবে এক্সট্রা কমফোর্টসগুলো তাদের দিতেন না, কিন্তু ফুড, মেডিসিন, ক্লোদিং এবং বেসিক নিডস আর গিভেন, সেটা আলোচনা করেছেন। ফোর্থ প্যারাতে কালাম তার মায়ের সঙ্গে মেঝেতে বসে খেতেন, সে কথা আলোচনা করেছেন। তার সিম্পল ফুড হ্যাবিট সম্বন্ধে আমরা জানতে পারি কিভাবে তার মায়ের সঙ্গে ইন্টিমেসি ছিল। ফিফথ প্যারাতে কালাম ইজ টেলিং অ্যাবাউট দ্য লোকালিটি, দ্য শিবা টেম্পল, হিন্দু মুসলিম হারমোনি and the very relationship of the Hindus and Muslims have been described. The old mosque, and his father took them to the evening prayers in the very old mosque. They go there for Maghrib or the evening namaz. He was many of the children. He was one of many children, yet he was thankful to his father for making him with strong roots. আমরা কালামের বাবার প্রভাব কালামের জীবনে কতটা মারাত্মক ছিল, সেটা বড় রকমের ছিল, সেটা আমরা জানতে পেরেছি। সিক্সথ প্যারাতে তিনি আলোচনা করছেন যে হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষণ শাস্ত্রী এবং কালামের বাবা জয়নুল আবদিন ডিসকাসড দ্য স্পিরিচুয়াল ম্যাটার্স, and in the sixth para he has also told us the very relevance of prayer as answered by his father. তার বাবা নামাজের প্রাসঙ্গিকতা, প্রার্থনার প্রাসঙ্গিকতা নিয়ে তাকে আলোচনা করেছে। আসলে এই স্ট্রং রুটসে যে জিনিসগুলো বর্ণিত হয়েছে সেটা শুধু কালামের শিক্ষা নয়, এটা আমাদের প্রত্যেকের কাছে শিক্ষার উপাদান। আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কালাম যেভাবে হয়েছেন এই পদগুলো অনুসরণ করলে আমরাও প্রতিষ্ঠিত হতে পারি। সেভেন্থ প্যারাতে কালাম বলছেন হিজ ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। হি ওয়ান্স টোল্ড human being is a specific element within the whole of the manifest divine being, and he also advised Kalam that adversity always presents opportunities for introspection. So Kalam got the inspiration from his father. Now we will start the 8th para. Kalam discussed with his father
the complex spiritual concepts and made himself clear. Kalam once asked his father, "Why don't you say this to the people who come to you for advice? Why don't you say this to the people who come to you for help and advice?" যারা তোমার কাছে সাহায্যের জন্য আসে, হেল্প মানে সাহায্য, অ্যাডভাইস মানে পরামর্শ। দিস ইজ দ্য নাউন সিই, ABDUL, সিই হলে নাউন হয় আর SE হলে ভার্ব হয়। পরামর্শের জন্য, যারা সাহায্যের জন্য আসে তাদেরকে তুমি এটা বলো না কেন? কোনটা না, কালাম তার আগের প্রসঙ্গ টেনে বলছেন যে কালামের বাবা কালামকে শিক্ষা দিতেন, সমস্যায় পড়লে, কষ্টে পড়লে আমাদের ভয় পাওয়া উচিত নয়, বরং তার প্রাসঙ্গিকতা বোঝা উচিত। তাই কালামের বাবার কাছে যারা আসেন, কালামের বাবার উচিত তাদেরকে সরাসরি সাহায্য না করে, পরামর্শ না দিয়ে, বরং তাদেরকে বলা সমস্যার প্রাসঙ্গিকতা তোমরা বোঝো। কালাম তাই তার বাবাকে ঘুরিয়ে এমন এক কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করছেন। আসলে কালামের মাথায়, কালামের মনে যে সমস্ত প্রশ্নগুলো জাগরিত হতো সেই প্রশ্নগুলো তার বাবার সঙ্গে পরিষ্কার করে নিচ্ছেন। তাই হি আস্কড হিজ ফাদার দ্য গ্রেট স্পিরিচুয়াল কোশ্চেন। সো দ্য কোশ্চেন ইজ ভেরি important to clear one's idea about spirituality and what a human being should while he is in difficulties. He put his hands, he refers to his father, তার বাবা তার কাঁধে হাত রাখতেন। He put his hands on the shoulders, just like in this approach in the image. He put his hands on the shoulders and looked straight into my eyes. তিনি আমার কাঁধে হাত রাখতেন এবং আমার দিকে সরাসরি চোখের দিকে তাকাতেন। For quite some time he said nothing. কিছুক্ষণ তিনি কোনো কথা বলতেন না। As if he was judging my capacity to comprehend his words. Comprehend মানে বুঝতে পারা, understand. As if he was judging, যেন তিনি বিচার করতেন। As if he was judging, তিনি যেন বিচার করতেন, তিনি যেন দেখে নিতেন, তিনি যেন বুঝতে চেষ্টা করতেন মাই ক্যাপাসিটি। ক্যাপাসিটি মিনস এবিলিটি, ক্যাপাসিটি মিনস এবিলিটি, ABILITY। এবিলিটি মানে সক্ষমতা, যে আমি সক্ষম কিনা। হি ওয়াজ অ্যাজ ইফ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার কথা আমি বুঝতে পারবো কিনা, কারণ এটা একটা জটিল জিনিস, এই জিনিসকে বোঝার জন্য যথেষ্ট ক্ষমতা দরকার। তো তার কথা আমি আন্ডারস্ট্যান্ড করতে পারবো কিনা সেটা তিনি যেন বুঝে নিতে চাইতেন। আমার কাঁধে হাত রেখে সরাসরি আমার চোখের মধ্যে আমার বোধ ততটা তৈরি হয়েছে কিনা সেটা তিনি বুঝতেন। স্ট্রেট মানে সরাসরি, কোয়াইট সাম টাইম মানে কিছুক্ষণ সময়, নাথিং বলতেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মানে তিনি বিচার করতেন। মাই ক্যাপাসিটি মানে আমার ক্ষমতা, এবিলিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার কথা বুঝতে পারবো কিনা। দেন হি অ্যানসার, তারপরে তিনি উত্তর দিতেন ইন এ লো ডিপ ভয়েস, তারপর ধীর অথচ গভীর কণ্ঠস্বরে তিনি উত্তর দিতেন। কালামের বাবা এভাবে কালামকে উত্তর দিতেন এবং কালাম সলভড দ্য ভেরি কোয়ারিজ অফ হিজ মাইন্ড। হিজ অ্যান্সার, হিজ ফাদার্স অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। তার উত্তর আমাকে একটা অদ্ভুত, স্ট্রেঞ্জ মানে মিস্টেরিয়াস, এনার্জি মানে শক্তি, অ্যান্ড এনথুজিয়াজম মানে উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা, ইন্সপিরেশন। তিনি হি গট ইন্সপিরেশন, ভিগার, এনার্জি, পাওয়ার ফ্রম হিজ ফাদার্স অ্যান্সার। হিজ অ্যান্সার ফিল্ড মি, আমাকে পরিপূর্ণ করেছিল তার উত্তর উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, এক অদ্ভুত শক্তি, এক মিস্টেরিয়াস পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন তিনি পেয়েছিলেন। হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার? That is within quote. Whenever human beings find themselves alone, যখন মানুষ নিজেকে একা দেখে, মানুষ একা বোধ করে, একা খুঁজে পায়, as a natural reaction. So this is the general reaction. এটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। They start looking for company. তারা সঙ্গী খোঁজে, তারা সঙ্গ খোঁজে। They search for friends. They look for, this is the phrasal verb, they find friends, they start finding friends, they start searching for friends. তারা বন্ধু খোঁজে,
কখন? যখন মানুষ নিজেকে একা বোধ করে, যখন মানুষ একা কোনো পরিস্থিতিতে পড়ে। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখন তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান, তারা এমন একজনকে খোঁজে, টু হেল্প দেম, যে তাদেরকে সাহায্য করবে। লুক ফর মানে খোঁজা। ফলে যখন তারা ট্রাবল, হোয়েন দে আর ইন প্রবলেম, হোয়েন দে আর ইন ডিফিকাল্ট সিচুয়েশনস, যখন তারা কঠিন পরিস্থিতিতে পড়ে, দে লুক ফর, দে ফাইন্ড ফর, দে সার্চ ফর এ হেল্পার, একজন সাহায্যকারীর খোঁজ করে। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাস মিনস সংকট, জটিল পরিস্থিতি, এ ডিপ অবস্টাকল, যখন তারা পৌঁছায়, রিচ মানে পৌঁছানো, অ্যান ইম্পাস সংকট, অচলাবস্থায় যখন তারা পৌঁছায়, দে লুক টু সামওয়ান, তারা খোঁজে এমন একজনকে, টু শো দেম দ্য ওয়ে আউট, যিনি তাদের পথ দেখাবেন। ওয়ে আউট মানে পরিত্রাণের পথ, মিনস অফ গেটিং আউট অফ দ্য ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, এই কঠিন পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসার উপায় দেখাবেন এমন একজনকে তারা তখন খোঁজে। অর্থাৎ মানুষ যখন একা থাকে, একা বোধ করে, একা পড়ে যায়, স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে তখন সে সঙ্গী খোঁজে। যখন সে সমস্যায় পড়ে, একজন হেল্পার তার দরকার হয়। যখন সে সংকটের মধ্যে পড়ে, তখন তার একজনকে সে খুঁজে বেড়ায়, যে তাকে পরিত্রাণের পথ দেখাবে। আসলে মানুষের জীবন জটিল, সংকটময় পরিস্থিতি নানা সময়ে তৈরি হয়। তাই কালামের বাবা কালামকে, জয়নুল আবদিন কালামকে সেই শিক্ষা দিচ্ছেন, যে শিক্ষা জীবনের চলার পথে আমাদেরকে সাহায্য করে, কালামকে যেমন করে সাহায্য করেছিল। ফলে দিস টেক্সট ইজ সামথিং বিয়ন্ড দ্য সিলেবাস, এটা আমাদের জীবনের জন্য খুব উল্লেখযোগ্য একটা টেক্সট, যেটাকে আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে হবে। ফলে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে মানুষ একা থাকলে, সমস্যায় পড়লে, যন্ত্রণায় পড়লে একজন হেল্পারকে খুঁজে বেড়াবে। ফলে দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, যে তাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে হাত ধরে উপরের দিকে তুলে নিয়ে যাবে, যে সাহায্য করবে। আসলে এই হেল্পার আমাদের প্রত্যেকের জীবনে দরকার হয়। এই সাহায্য সঙ্গিনী ছাড়া, সাহায্যকারী ছাড়া আমরা জীবনের পথ চলতে পারি না। আসলে জীবনকে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমরা কঠিন পরিস্থিতিতে পড়ি, কিন্তু সেই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? সাহায্য করা উচিত কি সাহায্য করা উচিত নয়? কালাম তার বাবাকে যখন প্রশ্ন করলেন। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেকটা পুনরাবর্তনকারী, পৌনঃপুনিক, রেকারেন্ট মানে বারবার ঘটে এমন, হ্যাপেনিং এগেন অ্যান্ড এগেন। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার finds its own special helper. For the people who come to me in distress, I am but a go-between in their efforts to propitiate demonic forces with prayers and offerings. This is not a correct approach at all and should never be followed. One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. So this was the superb answer. The answer filled him a strange energy and enthusiasm. তার বাবা জয়নুল আবদিন কালামকে শিক্ষা দিতেন, বুঝিয়েছেন এভাবে, প্রত্যেকটা পুনরাবর্তনকারী যন্ত্রণা, অ্যাঙ্গুইশ মানে কষ্ট, যন্ত্রণা, বেদনা, অ্যাগনি, AGONY, অ্যাগনি মানে যন্ত্রণা, দিস ইজ নাউন। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, ক্রেভিং ইয়ার্নিং, অ্যান্ড ডিজায়ার মিনস উইশ ইচ্ছা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, খুঁজে নেয় তার নিজস্ব সাহায্যকারীকে, স্পেশাল হেল্পারকে খুঁজে নেয়। অর্থাৎ আমরা যদি আমাদের পাঠগত কোনো সমস্যায় পড়ি, আমরা স্বভাবতই আমরা টিচারের কাছে যাই। আমরা যদি আর্থিক সমস্যায় পড়ি, আমরা অবশ্যই এমন কোনো বন্ধুর কাছে যাই যিনি আমাদের টাকা দিয়ে সাহায্য করতে পারবেন। ফলে স্পেশাল হেল্পারকে প্রত্যেক মানুষ খুঁজে নেয়, তার কিসের দরকার, কোন দরকার, সেই অনুযায়ী আমরা বিশেষ বিশেষ সাহায্যকারীর কাছে যাই। আমরা ম্যাথের প্রবলেমের সময় নিশ্চয়ই ইংলিশ টিচারের কাছে যাই না, ইংলিশের প্রবলেমের সময় নিশ্চয়ই আমরা বেঙ্গলি টিচারের কাছে যাই না। সো এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, তার বিশেষ সাহায্যকারীকে খুঁজে নেয়। ফর দ্য পিপল
হু কাম টু মি ইন ডিস্ট্রেস, কালামস ফাদার ইজ সেইং, সেই লোকেরা, কারণ সেই লোকেরা যারা আমার কাছে নিঃস্ব অবস্থায় আসে, কষ্টে পড়ে আসে, ডিস্ট্রেস মিন্স বিপদ, দুর্দশা, কষ্ট, মিজারি, মিজারি, ডিস্ট্রেস মিন্স মিজারি। আই এম বাট এ গো বিটুইন, আমি তাদের মধ্যস্থতাকারী ছাড়া আর কিছুই নয়। আই এম নাথিং এক্সেপ্ট, বাট মিন্স নাথিং বাট, আমি সাহায্যকারী বা তাদের মধ্যস্থতাকারী ছাড়া আর কিছুই নয়। গো বিটুইন মানে মধ্যস্থতাকারী, মিডিয়াম। ইন দেয়ার ইফোর্ট, তাদের সেই প্রচেষ্টায়, টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং অঞ্জলি দানের মধ্য দিয়ে শয়তানি শক্তি বা অশুভ শক্তিকে শান্ত করার প্রচেষ্টায় আমি শুধু মধ্যস্থতাকারী হিসাবে কাজ করি। অর্থাৎ যারা কষ্টে পড়ে আসে, যন্ত্রণায় পড়ে আসে, তারা মনে করে কোনো অশুভ শক্তি তাদেরকে এই কষ্ট দিচ্ছে। ডেমনিক ফোর্সেস, ডেমনিক ফোর্সেস মানে অশুভ শক্তি, দ্য ডেভিলিস পাওয়ার, এবং তাকে তারা শান্ত করতে চায়, টু অ্যাপিজ, তারা চায় তাকে শান্ত করতে, সেই অশুভ শক্তিকে শান্ত করতে চায় দৈব প্রয়োগ লাগিয়ে। তা কিসের মাধ্যমে? উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং দানের মধ্য দিয়ে, নিবেদনের মধ্য দিয়ে তারা দানবীয় অশুভ শক্তিকে শান্ত করতে চায়। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল। ফ্যান্টাস্টিক কনফেশন, কি সুন্দর কনফেস করছেন কালামের বাবা। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। এটা আদৌ সঠিক পদ্ধতি নয়, সঠিক পদক্ষেপ নয়। অ্যাপ্রোচ মানে পদক্ষেপ। ইট ইজ নট দ্য কারেক্ট মেজার অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটাকে অনুসরণ করা উচিত নয়। অথচ তিনি করেন, কারণ মানুষের পাশে তিনি দাঁড়ান। নাও কালামস ফাদার ইজ ডেসক্রাইবিং টু-ফোল্ড ভিশন অফ ডেস্টিনি। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনের বোঝা উচিত দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, একজনের বোঝা উচিত পার্থক্য। কোন দুয়ের মধ্যে পার্থক্য? এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, ভয় তাড়িত ভাগ্যের ধারণা, অ্যান্ড দ্য ভিশন, এবং সেই ধারণা, ভিশন হেয়ার রেফার্স টু দ্য আইডিয়া, দৃশ্য, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবলস আস, এবং সেই ধারণা যেটা আমাদেরকে সক্ষম করে টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস, আমাদের প্রত্যেকের মধ্যেই যে পরিপূর্ণতার শত্রু রয়েছে, যা আমাদেরকে খুঁজতে বাধ্য করে পরিপূর্ণতার শত্রুকে, সেই ভিশন এবং ভয় তাড়িত ভাগ্যের বা অদৃষ্টের, ডেস্টিনি মানে অদৃষ্ট, অদৃষ্টের ভয় তাড়িত ভাগ্যের যে ভিশন, এই দুই ভিশনের মধ্যে পার্থক্য বোঝা উচিত। সো কালামস ফাদার হেয়ার in the 8th paragraph has categorically mentioned that we should help the human beings, but at the same time we must understand the relevance of our difficulties and sufferings. So 8th para is about Kalam's question to his father. His father's answer, having deep voice, low but deep voice, it filled him with a strange energy and enthusiasm. He told that he worked as a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. যারা সেই বাটি নিয়ে আসে অক্ষমদের জন্য, জল নিয়ে যাওয়ার জন্য, কালাম শুধু তাদেরকে সাহায্য করেন। কালামের বাবা তাদেরকে সাহায্য করেন মাত্র। এবং এই 8th প্যারাতে তিনি টু-ফোল্ড ভিশন অফ ডেস্টিনির কথা বলেছেন। নাও দ্য 9th প্যারা। আই রিমেম্বার, আমি স্মরণ করতে পারি, কালাম ইজ রিক্যাপিচুলেটিং অ্যাবাউট হিজ ফাদার জয়নুল আবদিন। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। তার বাবা দিন শুরু করতেন, স্টার্টিং মানে শুরু করা, বিগিনিং হিজ ডে অ্যাট 4 AM, সকাল 4টায় তিনি তার দিন শুরু করতেন বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়ে। অর্থাৎ কালামের বাবার দিন শুরু হতো সকাল 4টায়, ভোর 4টায়, বিফোর ডন, সকাল হওয়ার আগে, অতি প্রত্যুষে 4টার সময় কালামের বাবার দিন শুরু হতো। কালাম এটা স্মরণ করছে।
আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ। নামাজ পড়ার পরে তিনি প্রায়শই হেঁটে যেতেন। হি ইউজ টু অভ্যাসগত অতীত বোঝাতে ব্যবহার করা হয়েছে। হি ইউজ টু ওয়াক ডাউন, তিনি হেঁটে যেতেন, টু এ স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট নারকেল বাগানে। উই ওন্ড, যে নারকেল বাগানটা, উই পজেস্ট, আমাদের অধিকারে ছিল। ওন্ড মিনস পজেস্ট, আমাদের অধিকারে থাকা। অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হাউস, যে নারকেল বাগানটি কথা বলা হচ্ছে সেটা তাদের বাড়ি থেকে 4 মাইল দূরে অবস্থিত ছিল। কালামদের বাড়ি থেকে 4 মাইল দূরে একটা নারকেল বাগান, সেই নারকেল বাগানে তিনি সকালবেলায় নামাজ পড়ার পরে প্রত্যেক দিন যেতেন। হি ইউজ টু ওয়াক, হি ওয়াক ডাউন অলমোস্ট এভরি মর্নিং। হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন। রিটার্ন মিনস হি উড কাম ব্যাক উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস, প্রায় 12খানা নারকেল নিয়ে তিনি আসতেন। টাইড টুগেদার, একত্রে বেঁধে, টাই মানে বাঁধা, টুগেদার মিনস একত্রে, অ্যাসেম্বলড, থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধের উপর ফেলে, মিনস হাং ওভার হিজ শোল্ডার, কাঁধের উপরে ঝুলিয়ে নিয়ে তিনি ফিরতেন, জাস্ট লাইক দিস পিকচার। অ্যান্ড অনলি দেন হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং কেবলমাত্র তারপরেই তিনি প্রাতরাশ অর্থাৎ ব্রেকফাস্ট খেতেন। ব্রেকফাস্ট নমিনাল কম্পাউন্ড, দ্য ফুড দ্যাট ব্রেক্স দ্য ফাস্টিং অফ দ্য নাইট ইজ কল্ড ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্ট ইজ দ্য ফুড। কালামের বাবার এই সুন্দর সু অভ্যাস, 4টার সময় প্রার্থনার মধ্য দিয়ে, নামাজ পড়ার মধ্য দিয়ে তার দিন শুরু হতো। তারপরে তিনি নারকেল বাগানে যেতেন, সেখান থেকে 12খানা নারকেল কাঁধে ঝুলিয়ে নিয়ে বাড়ি ফিরতেন। তারপরে তিনি ব্রেকফাস্ট করতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এমনকি যখন তার 60-এর দশকের শেষের বয়স, অর্থাৎ 65 থেকে 70-এর পর্যন্ত যে বয়সটা, সেটাকে বলা হচ্ছে লেট 60s। আর্লি 60s হবে 65-র আগে, 60 থেকে 65, আর 65 থেকে 69 বছর বয়স বা 70 বছর বয়সটাকে বলা হবে 69, রাদার ইনস্টেড অফ 70, 69। 65 থেকে 69 এই বয়সটাকে বলা হবে লেট 60s। সো দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এমনকি যখন তার 60-এর দশকের শেষের দিকে বয়স, 65-র বেশি বয়স, তখনও পর্যন্ত তিনি এই রুটিন ফলো করতেন। সো হি লিড এ কাইন্ড অফ ডিসিপ্লিনড লাইফ। কালামস ফাদার লেড এ ডিসিপ্লিনড লাইফ। কালামস ফাদার was regular. So Kalam could remember his father's regularity, discipline, and these two qualities, regularity and discipline, is very much important for the success of a man. He started his day at 4 a.m. by reading the namaz. Then he used to walk down to a small coconut grove, as described, as already told by me, about 4 miles from home. 4 মাইল তাদের বাড়ি থেকে দূরে। He would return with about a dozen coconuts. তিনি প্রায় 12খানা নারকেল নিয়ে ফিরতেন। hung over his shoulder, কাঁধের উপরে ঝুলিয়ে নিয়ে ফিরতেন। This remained his routine. এটা তার রুটিন হয়ে গিয়েছিল even he was in his late 60s. So Kalam's father started his day by reading namaz, then he went to the coconut grove, he returned, and then he would take his breakfast. So these were the factors which helped Kalam to make his root strong. In the last para, in the 10th para, he is saying that I have throughout my life, আমি আমার সারা জীবন ধরে চেষ্টা করেছি, ট্রাইড মানে চেষ্টা করা, টু এমিউলেট মাই ফাদার, আমার বাবাকে অনুসরণ করতে। কালাম তার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছেন, টু ইমিটেট হিজ ফাদার। থ্রুআউট মাই লাইফ মিনস মাই হোল লাইফ, আমার সারা জীবন ধরে আমি চেষ্টা করেছি টু ইমিটেট মাই ফাদার। এমিউলেট মানে অনুকরণ করা, অনুসরণ করা। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতে আমি আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। আমরা সবাই জানি কালাম ওয়াজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া। হি ওয়ার্কড উইথ অগ্নি, পৃথ্বী, দ্য ব্যালিস্টিক মিসাইলস, অ্যান্ড হি ওয়াজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। হি ওয়াজ দ্য পিপলস প্রেসিডেন্ট। হি মেড India a strong one in the very atomic power. I have endeavored
to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place. And once an individual shivers his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. So Kalam speaks highly of his father in Strong Roots, the first chapter of Wings of Fire, the autobiography of Kalam. কালাম তার বাবার সম্বন্ধে প্রচুর প্রশংসা করেছেন এবং তার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছেন, অনুকরণ করার চেষ্টা করেছেন এবং এই অনুসরণীয় ব্যক্তিত্বকে অনুসরণ করেই কালাম প্রতিষ্ঠিত হয়েছেন। কালামের বাবা প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছিলেন না, তিনি যথেষ্ট ধনী ছিলেন না, কিন্তু হি ওয়াজ ওয়াইজ অ্যান্ড হি হ্যাড দ্য জেনারসিটি অফ মাইন্ড। হি ওয়াজ রেগুলার, হি ওয়াজ ডিসিপ্লিনড। কালাম ফলোড হিম অ্যান্ড হি ওয়াজ সাকসেসফুল in his life as a scientist, as the missile man of India and also as a president. Kalam was successful. So in the last para, Kalam is talking about his father এবং কিভাবে এই আধ্যাত্মিকতার সঙ্গে পার্থিব জিনিসের মেলবন্ধন ঘটিয়ে তিনি প্রকৃত মানুষ হতে পেরেছিলেন। I have endeavored, আমি চেষ্টা করতাম, endeavored মানে I have tried to understand, বোঝার চেষ্টা করতাম, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে চেষ্টা করতাম, the fundamental truths, মৌলিক সত্যগুলো, the basic truths revealed to me, expressed to me, explained to me by my father. আমার বাবা আমাকে যে মৌলিক সত্যগুলো বোঝাতেন and feel convinced and I believed, আমি বিশ্বাস করতাম, I feel very confidently that there exists a divine power, এক ঐশ্বরিক শক্তি রয়েছে, এক দৈব শক্তি রয়েছে, that can lift one up from confusion, misery, melancholy and failure. তিনি বিশ্বাস করতেন গভীরভাবে এক দৈব শক্তি রয়েছে যা উত্তোলিত করতে পারে, যা একজন মানুষকে তুলে নিয়ে আসতে পারে কোথা থেকে? from the confusion, misery, melancholy and failure, তার কষ্ট থেকে, তার মানসিক দ্বন্দ্ব থেকে, সংঘাত থেকে, from his কিং কর্তব্য বিমূঢ় অবস্থা, confusion, from his puzzle, misery, কষ্ট, দুঃখ, melancholy, sadness, failure, ব্যর্থতা থেকে, and guide one, এবং একজনকে চালিত করতে পারে, lead one to one's true place, একজন মানুষের সত্যিকারের জায়গায় মানুষকে চালিত করে নিয়ে যেতে পারে এই দৈব শক্তি। এটা কালাম বিশ্বাস করতেন। সো কালাম ওয়াজ দ্য বিলিভার ইন দ্য ভেরি ডিভাইন পাওয়ার। ডিভাইন পাওয়ার ইজ সামথিং দ্যাট ক্যানট বি পারসিভড, ক্যানট বি ফেল্ড বাই আওয়ার সে 5 সেন্স অর্গানস। এটা অনুভবের ব্যাপার। অনেকে হয়তো এখানে তাদের সহমত নাও হতে পারেন যে কালাম আল্লাহর উপরে, ঈশ্বরের উপরে, দৈব শক্তির উপরে বিশ্বাস করতেন, এটা আমাকে করতে হবে কেন? অবশ্যই এটা কালামের obviously personal opinion, because we are reading the autobiography, part of autobiography. Strong Roots is taken from Wings of Fire. ফলে কালাম তার নিজস্ব বিশ্বাসের কথা বলেছেন, গভীর বিশ্বাসের কথা সততার সঙ্গে স্বীকার করেছেন। যারা বিশ্বাস করেন না তারা নাও করতে পারেন, কিন্তু কালাম বিশ্বাস করতেন যে এক ডিভাইন পাওয়ার রয়েছে। আমাদের অনেকেই বিশ্বাস করতে পারি আমরা যে এক দৈব শক্তি রয়েছে যা মানুষকে তার কনফিউশন থেকে, মিজারি, মেলাঙ্কলি এবং ফেলিওর থেকে তুলে আনতে পারে এবং তার সত্যিকারের জায়গায় তাকে প্রেরিত করতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল, এবং একবার যদি কোনো ব্যক্তি সিভার্স মানে কাটস, কেটে দিতে পারে, বিচ্ছিন্ন করতে পারে, ছিন্ন করতে পারে, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, সিভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তার আবেগগত এবং শারীরিক বন্ধন। ফলে এই শারীরিক এবং আবেগগত বন্ধন মানুষকে ধরে রাখে, মানুষকে বেঁধে রাখে। যদি একবার ছিন্ন করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তিনি স্বাধীনতার পথে, মুক্তির পথে, হ্যাপিনেস, সুখ অ্যান্ড পিস অফ মাইন্ড এবং মনের শান্তির পথে ধাবিত হতে পারে। ফলে মানুষকে মোক্ষ লাভ করতে গেলে, মানুষকে
যদি অ্যাটেইনমেন্ট টু দ্য ভেরি ইউনিভার্সাল ফোর্স হতে হয়, মানুষ মহাজাগতিক শক্তির অংশ হতে চায়, তাহলে তাকে কিন্তু তার শারীরিক এবং আবেগগত বন্ধনকে ছিন্ন করতে হবে। আমরা সবাই মুক্তি পেতে চাই, সুখ পেতে চাই, শান্তি পেতে চাই, অথচ পার্থিব জিনিস ত্যাগ করতে চাই না, কিন্তু ত্যাগেই সুখ রয়েছে, এই কথা কালাম বুঝেছিলেন। তাই এই 10th প্যারা is about Kalam's imitation to his father. Kalam imitated his father, but he imitated in his own world of science and technology. He tried to understand the basic truths as revealed to him by his father. He believed that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place. And another important factor in the last para is that only by cutting one's emotional and physical bond one can attain the salvation of soul or moksha. মোক্ষ লাভ করতে পারে, মানুষ আত্মিক মুক্তি পেতে পারে তখনই যখন সে তার শারীরিক এবং মানসিক বন্ধন কাটিয়ে উঠতে পারবে। ফলে স্ট্রং রুটসে আমরা জীবনের মূল্যবোধ কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় এবং কালাম কিভাবে একটা সাধারণ পরিবার থেকে এসেও অসাধারণ ব্যক্তিত্বে, অসাধারণ মহাপুরুষ এবং তার স্পিরিচুয়াল অ্যাটেইনমেন্ট হয়েছিল সেই কথা বলছেন। আমরা এই টেক্সটে কালামের নানা রকমের পার্সোনাল ট্রেটসগুলো জানতে পেরেছি। হি ওয়াজ এ পজিটিভ থিঙ্কার, হি ওয়াজ কমিটেড, ডেডিকেটেড ফর ওয়ার্ক, হি ওয়াজ অবভিয়াসলি লাভিং অ্যান্ড কেয়ারিং, হি ওয়াজ হাইলি স্পিরিচুয়াল, হি ওয়াজ আর্টিস্টিক and passionate for the work. He possessed perseverance, he was determined, hardworking, and he inherited honesty, self-discipline and faith in godness from his parents. His parents were generous, they were kind-hearted, and Kalam was something like that in his future life, and that's why he was a successful scientist, the missile man of India and the president of India, and people's president he became. And there are some factors that we should know. Rather, Kalam begins his day by reading from Bhagavad Gita. Kalam is leading a remarkable ascetic life. He works for about 18 hours each day. প্রায় 2টোর সময় ঘুমাতে যেতেন এবং 7টার সময়, সকাল 7টায় বা 6টা থেকে 7টার সময় ঘুম থেকে উঠতেন। রেগুলার লাইফ লিড করতেন। তিনি রুদ্র বীণা বাজাতে জানতেন, বীণা বাজাতে পারতেন। হি টুক লিভ জাস্ট টুয়াইস, মাত্র 2বার ছুটি নিয়েছিলেন তার কাজ থেকে। একদম if you salute to duty, you will not have to salute anybody. And if you pollute your duty, Kalam janten, you will have to salute everybody. When his parents died only, he took just 2 leaves. He is a self-confessed Ram Bhakt. তিনি রাম ভক্ত ছিলেন এবং প্রমুখ স্বামীর কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন, তাকে গুরু বলে মানতেন। So we have learned many things from this story. We must try to follow the ask principle. প্রশ্ন করতে হবে, একমাত্র প্রশ্ন করার মধ্য দিয়ে আমরা আমাদের সমাধান পেতে পারি। উই মাস্ট হ্যাভ এ প্যাশন টু ডু দ্য গ্রেট ওয়ার্ক ইউ আর ইন, বি আ ভিজিওনারি। আমাদের ভিজিওনারি টু-ফোল্ড ভিশন অফ ডেস্টিনির কথা তিনিও বলেছেন এখানে। উই মাস্ট হ্যাভ সার্টেন রেশনাল প্রিন্সিপলস ইন লাইফ হুইচ ওয়ান শুড অলওয়েজ অ্যাবাইড বাই অ্যান্ড বি ডাউন টু আর্থ। সহজ সরল হতে হবে। অ্যান্ড লার্ন টু মাস্টার ডিজায়ার, এক্সপেক্ট অ্যান্ড বিলিভ। আমাদের স্বপ্ন দেখতে হবে আমাদের এই ডিজায়ার এক্সপেকটেশনসকে প্রাপ্ত করার জন্য, এবং এটাকে বিশ্বাসের সঙ্গে আমাদের স্বপ্ন দেখতে হবে। কারণ স্বপ্ন হলো তা যা মানুষ ঘুমিয়ে দেখে তা নয়, স্বপ্ন হলো তাই যা আমাদের ঘুমোতে দেয় না, যতক্ষণ যেটা পেতে চাই না পাচ্ছি। ফলে এভাবেই কালাম তার রুট স্ট্রং করেছিলেন। আমরা সেই মালয় প্রভাবের কথা স্মরণ করে শেষ করব। এ ট্রি উইথ স্ট্রং রুটস লাভস অ্যাট স্টর্মস। তাই প্রিয় ছাত্রছাত্রীরা, কালামের এই বৈশিষ্ট্যগুলো কালাম যেভাবে শিখেছিলেন নিজের জীবন থেকে, আমরাও যদি শিখতে পারি কালামের মতো, আমরাও প্রতিষ্ঠিত হতে পারি, অন্তত অনুকরণ করতে পারি, যেমন করে কালাম তার সহজ সরল কিন্তু জ্ঞানী বাবাকে অনুসরণ করতেন। তারা জেনারাস ছিল এবং এই স্পিরিচুয়াল অ্যাটেইনমেন্ট কালামকে অনেকখানি সাহায্য করেছে পার্থিব জিনিস থেকে অনেক ঊর্ধ্বে অন্য মার্গে বিচরণ করতে। সো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি এই স্বল্প সময়ের ভিডিওগুলো তোমাদের কাজে দেবে। যদি তোমাদের ভালো লেগে থাকে, কাজে দেয়,
অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।